আমি আছি এখন কাশিয়ানী থানার মধ্যে। আজ কাশিয়ানী 100 হসপিটালে এক দুর্ঘটনা ঘটেছে, যেখানে ডক্টর রাসেল সাহেবের ওয়াইফ শাইলা পারভিন, আনুমানিক বয়স 21 থেকে 22 বছর, এই গত রাতে তিনি এই ডাক্তার কোয়ার্টার্সে তার লাশ পাওয়া গিয়েছে। তিনি যারা ছিলেন তারা বলছেন তিনি ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন, কিন্তু ময়না তদন্ত না হলে আমরা বলতে পারবো না। আমরা লাশ দেখানোর চেষ্টা করছি আপনাদের, এবং এখানে স্বজনরা এসে এই জায়গার পরিবেশ খুব ভারী, এখানে মানুষের আহাজারি, এবং এই যে যিনি মারা গেছেন তিনি হচ্ছেন ডাক্তার রাসেলের ওয়াইফ, এবং ইনি কিন্তু এই ডাক্তার কোয়ার্টার্সেই তিনি থাকতেন, এবং সেখান থেকেই তার লাশ বের করা হয়েছে। আমরা একটু আপনাদের লাশের ছবি দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে কাশিয়ানী থানার যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে আমরা লাশের ছবি আপনাদের দেখালাম, এবং এখানে যারা আছে আত্মীয় স্বজন তারা খুব হৃদয় বিদারক। লাইলা পারভিনের মেয়ে, যিনি আলফাডাঙ্গা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, এবং তার মেয়ে এই এই যে রাত পার হয়েছে, এই রাতে কাশিয়ানী হসপিটালে যে ডাক্তার্স কোয়ার্টার আছে সেখানে তিনি, আমরা যেটা সংবাদ পেয়েছি সেখানে যেটা পেয়েছি যে ভ্যানের সঙ্গে ঝুলে তার মৃত্যু হয়েছে। যদি একটু আপনি বলতেন যে এই বিষয়টা কি। ওনার স্বামীর নাম কি ছিল? রাসেল ডাক্তার। উনি রহমান রাসেল। রাসেল ডাক্তার। আপনি তেমন কিছু জানেন না? জানি না। ডাক্তার কোয়ার্টার কাশিয়ানী যে হসপিটাল আছে সেই হসপিটালে এই যে আজকে রাত্রে, যে গত রাত চলে গেল, এই রাতে একটা ঘটনা ঘটছে। এই ডাক্তার কোয়ার্টার্সে একজন ডাক্তার রাসেলের ওয়াইফ, যিনি আত্মহত্যা করেছেন, যেটা আমরা জানতে পেরেছি। তো সেটা শর্ট আমরা জানতে পেরেছি যে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে তিনি তার মৃত্যু হয়েছে। তো আমরা একটু এসেছিলাম সেই রুমটা আপনাদের দেখানোর জন্য, কিন্তু আমরা এসে দেখলাম যে এই যে রুম, সেই রুম তালা দেওয়া, এবং কাউকে পাচ্ছি না। যেখানে এই রুমের ভিতরেই এই ঘটনাটা ঘটেছে, আপনি দেখাচ্ছি এই সেই রুম যেখানে তালা মারা। আমরা তো পরবর্তীতে এসে আপনাদের আরও আপডেট জানিয়ে দেবো।